নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট এবং ফুটবল নিয়ে আলোচনা করব। ক্রিকেটের খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি, এছাড়া WPL, এছাড়া আছে USA ভার্সেস ওমানের সেকেন্ড T20, আর ওমেনের UEFA নেশনস লিগের খেলা আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট হতে চলেছে। UEFA নেশনস লিগ ওমেন, এটা ইম্পর্ট্যান্ট, মানে খেলার দিক থেকে কতটা ইম্পর্ট্যান্ট আমরা জানি না, কিন্তু আমাদের জন্য আমরা এখান থেকে বেশ কিছু প্রফিট তুলে নিতে পারবো বলেই আমার বিশ্বাস। আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো, মানে প্রথম ম্যাচ, সেখান থেকে আমরা শুরু করব এবং আশা করি আমাদের প্রেডিকশন ঠিকঠাক যাবে এবং ভালোই করব। তো প্রথমে শুরু করা যাক ক্রিকেট। আর থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমায় কমেন্ট করছেন, যারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করুন। কারণ আমি যেভাবে চেষ্টা করি আপনাদের হেল্প করার, যে কি কি পয়েন্ট হতে পারে খেলার মুহূর্তে, সেগুলো বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। আমিও খেলছি না, আপনিও খেলছেন না, তবে সেখান থেকে যদি আমরা বেস্ট রেজাল্টটা পেতে পারি সেটাই অনেক। আর যেটা জিজ্ঞেস করেছিলাম, কেউ কি ফ্যান্টাসি লিগ খেলেন, তারা কি টিম বানান, যদি বানান তাহলে সেখান থেকে কি ধরনের প্রফিট হয় বা কি হয়, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে আমাদের বন্ধুরাও উপকৃত হবে এবং আমিও ভাবনা চিন্তা করতে পারি সেটা নিয়ে। যাই হোক, প্রথম যেটা নিয়ে আলোচনা করব, চ্যাম্পিয়ন্স ট্রফির থার্ড ম্যাচ, আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। এটা গ্রুপ বির প্রথম ম্যাচ। আমরা জানি গ্রুপ এতে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। গ্রুপ এর প্রথম দুটো ম্যাচে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড জয়লাভ করেছে। গতকাল যেটা বলেছিলাম তাই ঘটেছে, বাংলাদেশ বেসিক্যালি দাঁড়াতে পারেনি ইন্ডিয়ার সামনে। 50 ওভারের ম্যাচে এরম নিউট্রাল গ্রাউন্ডে বাংলাদেশের সম্ভব না ইন্ডিয়ার সঙ্গে দাঁড়ানো, তো সেটাই ঘটেছে। আর প্রথম দিন পাকিস্তান খেলতে পারেনি সেইভাবে। তো গ্রুপ বিতে আছে আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তো দেখা যাক এখান থেকে কোন দুজন ওঠে। আজকে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা খেলা হবে পাকিস্তানের করাচি। হয়তো ফ্রেশ পিচ হবে, দেখা যাক এখানে পিচের কিছু গল্প দিয়েছে কিনা। Karachi has been providing plenty of runs, with New Zealand scoring 320 in the tournament opener on Wednesday and Pakistan completing their highest successful ODI chase at the venue, 353 against South Africa in a mini try series last week. Word is that more of the same is expected. South Africa's attack, especially their spinners, have spoken about honing their defensive strategies, which suggests if they are preparing for a high scoring encounter in which the batters will have opportunity to make big statement. They won't be only ones doing that. Afghanistan expect the match to be like home game for them, with a significant expat population at Karachi. ঠিক আছে, মানে আফগানিস্তান অনেক সাপোর্ট পাবে, সেটা হতে পারে, কিন্তু সাউথ আফ্রিকার যা টিম, সেই অনুযায়ী আফগানিস্তান এরকম ফ্ল্যাট পিচে কিন্তু ফেড আউট হয়ে যাবে। আমার ধারণা, যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে, আবারও 300 রান করার ক্ষমতা রাখে, আফগানিস্তানের স্পিনার ওয়ার্ল্ড ক্লাস, সন্দেহ নেই, কিন্তু যেটা হতে পারে সেটা, যে সাউথ আফ্রিকার যা ব্যাটিং অর্ডার, সেটা ফেড আউট করে দিতে পারে। ঠিক আছে, তো যেটা সম্ভাবনা হতে পারে, করবিন বস আজকে খেলতে পারে, এনগিডির জায়গায় মালডার খেলতে পারে, কেশব মহারাজ, আর শামসির জায়গায় মালডার আর কেশব মহারাজ খেলবে, রাবাদা তো খেলবেই, জ্যানসেন খেলবেই। মানে এদের দুজন দুজন হচ্ছে প্রাইম বোলার, জ্যানসেন আর রাবাডা। আর এদের প্রাইম বোলার হচ্ছে রশিদ খান, ফাজালুল ফাজাল্লাহ ফারুকি আর আমজাতুল্লাহ ওমরজাই। এরা হলো প্রাইম বোলার। ঠিক আছে, এই তিনজন এর ওপর আমি ভরসা করছি যে এরা হয়তো কিছু করতে পারে। নূর আমের খেলতেও পারে, আবার খারোটের খেলতে পারে। তো দেখা যাক যে কি হয়।
যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে তাহলে 300+ রান হবে। আফগানিস্তান ব্যাট করলে খুব খারাপ না হলে আফগানিস্তান 260+ রান করবে বলে আমার মনে হয়। আর যদি একদম ধসে যায় জ্যানসেন আর রাবাদার সামনে তাহলে কিছু করার নেই। আফগানিস্তান আজকে 85% চান্স হেরে যাবে, সাউথ আফ্রিকার 85% চান্স জিতে যাবে। তো সেটাই ব্যাপার। আর ঠিক আছে, এটাই প্রথম ম্যাচের। সেকেন্ড ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলা হবে বেঙ্গালুরুতে। প্রথম ভাদোদারায় সব খেলা হয়ে গেল। বেঙ্গালুরুতে আবার বৃষ্টি আছে কিনা একটু দেখে নিই আমরা। প্লেয়ার্স টু ওয়াচ তো ঠিক আছে, পিচ আর ওয়েদার না, আপাতত কোনো বৃষ্টির খবর এখানে লেখা নেই। বেঙ্গালুরুতে কিন্তু আরসিবি আর মুম্বাই দুজনেই কিন্তু ভালোই খেলবে বলে মনে হচ্ছে, রান ভালো হবে। আবার একটা বড় স্কোরিং ম্যাচের জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারি এই ম্যাচটায় অন্তত। প্রথম 6টা ম্যাচে, এটা কি 7 নম্বর তো? হ্যাঁ, প্রথম 6টা ম্যাচে আমরা দেখেছি 6টাই যারা চেস করেছে তারা জিতেছে। এবং আরসিবি দুটোয় দুটো জিতেছে, ডিসি তিনটেই দুটো জিতেছে, মুম্বাই দুটোই একটা জিতেছে, জিজি তিনটেই একটা, আর ইউপি দুটোই হেরেছে। আজকে যদি আরসিবি হারে তাহলে আরসিবি আর মুম্বাইয়ের দুজনকার পয়েন্ট সমান হবে, রান রেট দেখা যাবে হারা বা জেতার পর। তো সেটা দেখা যাক আরসিবি জেতে না মুম্বাই জেতে। মনে হচ্ছে মুম্বাই জিতে যেতে পারে, এখনই বলা মুশকিল। খেলাটা অন্তত ব্যাঙ্গালোরে কিরাম পিচ হচ্ছে সেটাই। তবে আমার ধারণা একটা বড় স্কোরিং ম্যাচ আমরা দেখতে চলেছি। আচ্ছা, আর একটা খেলা হচ্ছে ইউএসএ ভার্সেস ওমান। ইউএসএ তে ইউএসএ ওমানে গেছে গতকাল। 3টে টি20 আছে, ঠিক আছে। গতকাল দেখুন ওমান করেছিল 190, ইউএসএ 19 ওভারে 194 করে দিয়েছে, তাও 3 উইকেটে। তার মানে আজকেও এরকম একটা ফ্ল্যাট পিচ এক্সপেক্ট করা যাচ্ছে এবং ওই 170-80+ রান হতে পারে ইউএসএ ব্যাট করলেও এবং ওমান ব্যাট করলেও। ঠিক আছে, এইবার চলে যাই আমি যেটা নিয়ে শুরু করেছিলাম কথা, ফুটবলের দিকে। ফুটবলে কয়েকটা লিগ ম্যাচ আছে। লিস্টার ভার্সেস ব্রেন্টফোর্ড। লিস্টারের অবস্থা খুব খারাপ, ব্রেন্টফোর্ড হয়তো জিতে যাবে। লিস্টার এত খারাপ কেন অবস্থা জানি না, হোম গ্রাউন্ডেও লিস্টারকে উইন ধরা যাচ্ছে না, ভাবুন। ওয়েডার ব্রেমেন আর ফ্রেইবার্গ হোম গ্রাউন্ডে জিতবে, সেলটা জিতবে, লিস বা উদিনেসে ড্র হতে পারে এই ম্যাচটা। স্টেট রেনিয়ালস টার্কি সুপার লিগে বেসিকটাস আছে, বেসিকটাসকে ধরে নিন। আর এইটা ধরে নিন বডরুম। ঠিক আছে, এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইউএফএ নেশনস লিগ। ইউএফএ নেশনস লিগের ম্যাচ 1, ম্যাচ ডে 1 of 6। 1 of 6 মানে নট নেসেসারিলি কি আজকেই সবকটা ম্যাচ হতে হবে। 1 of 6 মানে প্রথম সব টিমের প্রথম খেলাকে 1 of 6 মানে ম্যাচ ডে 1 ধরা হয়। ঠিক আছে, ম্যাচ ডে 4 of 6 মানে সেই টিমগুলোর 4 নম্বর খেলা। তার মানে সব কটা টিমের 6টা করে খেলা আছে। এইবার আমরা যদি একবার টিমটার দিকে চোখ বোলাই, টেবিলের দিকে চোখ বোলালে আমরা খুব সহজেই ধরতে পারবো কি কি আছে, মানে কোন টিম কোন গ্রুপে আছে। আচ্ছা, টেবিল 1 হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ড, স্কটল্যান্ড। খুব ভালো কথা। ফ্রান্স, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড টেবিল 2। আচ্ছা, লিগ এ গ্রুপ 3, এদের তো ওইভাবে ভাগ করা থাকে। লিগ বি, তার মানে আজকে লিগ এ গ্রুপ 3 খেলা। গ্রুপ হ্যাঁ, লিগ সি গ্রুপ 3 এইভাবে খেলা আছে। আর্মেনিয়া, লিচেস্টাইন, ওমেন। এগুলো বলা খুব শক্ত, তবু আর্মেনিয়া জিতে যাবে ধরে নেওয়া যায়। আজারবাইজান আর মন্টেনেগ্রো।
মানে এই ধরনের দেশের জন্য বলা শক্ত। বসনিয়া দেখুন মেয়েদের টিম ভালো বলছে, বুলগেরিয়ার চেয়ে ইসরায়েল অবশ্যই ভালো, মলডোভা আর জিব্রাল্টার। এবার যদি জার্মানি টার্মানি থাকতো অনেক সহজে বলে দেওয়া যায়। রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া আর কসোভো এই ম্যাচে তাহলে গোল সংখ্যা যথেষ্ট ধরে নিতে পারেন। এই ম্যাচগুলোর একটাই সুবিধা কি বলুন তো, প্রচুর প্রচুর গোল হবে। আর্মেনিয়া আর লিচেনস্টাইন, আর্মেনিয়া হয়তো প্রচুর গোল দিয়ে দেবে। এ দেখুন লিচেনস্টাইন গোল খেতে ভালোই বাসে। আচ্ছা আর্মেনিয়া করম গোল দেয় দেখি। কাজাকিস্তান আর্মেনিয়াকে 4-1 হারিয়েছিল, আর্মেনিয়া বুলগেরিয়ার কাছে হেরেছে। মানে এই হিসাবে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই। আচ্ছা গ্রিস, গ্রিস তো ভালো টিম হওয়া উচিত বাবা। গ্রিস স্লোভেনিয়ার কাছে হেরেছে। স্লোভেনিয়া ভালো আছে, জর্জিয়া ভালো, ইউক্রেন অবশ্যই ভালো, অস্ট্রিয়া আর স্কটল্যান্ড, অস্ট্রিয়া বেশি ভালো, সাইপ্রাস আর মাল্টার মধ্যে মাল্টা ভালো বলছে, সার্বিয়া আর ফিনল্যান্ড, ইটালি আর ওয়েলস। ইটালি কিরাম মেয়েরা দেখে নি, ইটালি মেয়েরা যথেষ্ট ভালো টিম। দেখুন 5-0 মাল্টাকে হারিয়েছে, ফিনল্যান্ডকে 4-0, ওয়েলসকেও ভালোভাবেই হারাবে। স্পেন দুর্দান্ত টিম, বেলজিয়ামকে বেশ কয়েকটা গোল দিয়ে দেবে। স্পেন দেখুন, স্পেনের মেয়েরা প্রচুর গোল দিতে পছন্দ করে, ফ্রান্সকে স্পেন উড়িয়ে দিতে পারে। সুতরাং সাউথ কোরিয়াকে 5-0। সুতরাং এই স্পেন আর বেলজিয়াম ম্যাচে ভালো সংখ্যক গোল হবে। ক্রোয়েশিয়া, চেকের মেয়েরা ভালো, ফিনল্যান্ড আর ফেরো আইল্যান্ড, এই স্লোভাকিয়া আর ফেরো আইল্যান্ডের রেট নেই, সুইজারল্যান্ড বেশ ভালো, ডেনমার্ক সুইডেন এই খেলাটা বেশ ভালো হবে। সুইডেন জিততে পারে। আমি আগামীকাল রাত পর্যন্ত সব, না আজ রাত পর্যন্ত সরি, আগামীকাল নয় 21 তারিখে, আগামীকাল এইটা শুরু হচ্ছে, লাক্সেমবার্গ, বেলারুস আর হাঙ্গেরি। এত পর্যন্ত খেলা আমরা দেখলাম। বিকেল 4টে থেকে, ভারতীয় সময় বিকেল 4টে থেকে শুরু হবে। আপনারা জেতাতে তো ধরতেই পারবেন, যেগুলো রেট দেখছেন এই অনুযায়ী মোটামুটি খেলা হবে, খেলায় অন্যথা হবে না। আপনারা এরম একটা মাল্টি করে নিতে পারেন, ঠিক আছে। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে গোল, নাম্বার অফ গোলসে ধরতে পারেন, ঠিক আছে। আশা করি এটাই ভালো প্রফিট হবে। আমায় জানাবেন কি হলো না হলো। আর আমি শেষ করছি, ভালো থাকবেন।